বন্ধুরা দেখো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখন একটা এই যে দেখতে পাচ্ছ ডিম নিয়েছি। তো ডিমটাকে একটু ফাটাবো। মেয়ের জন্য একটু ভাত রয়েছে গতকালকে, তো মেয়ে বললে একটা ডিম ভেজে দাও, ভাত দিয়ে খাবো। তো দেখো আমি এখন ডিমটা ফাটিয়েছি আর একটু নুন দেবো, দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। ডিম ভাজা তো একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে দিলে ভালো লাগে খেতে, ডিমটাও টেস্ট হয়, খেতে ভালো লাগে। যাই হোক, মেয়ের জন্য একটু বানাবো। আর এখানটায় প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আর এখন আমি সর্ষে তেল দেবো। একটু বেশি করে তেল দিয়ে ভাজলে তো ডিমটা বেশ ফুলেও ভালো আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তেলটা ততক্ষণ একটু গরম হোক। ততক্ষণ একটু গরম হোক, আমি একটু ভালো করে ফেটে নিই। ছোটো বাটিতে নিয়েছি তো, যাই হোক অসুবিধা হচ্ছে না। তো চলো, তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়াও ছেড়েছে, দেখতে পাচ্ছ ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এখন আমি ডিমটাকে ছেড়ে দিচ্ছি নিয়ে একটু খুন্তি দিয়ে একটু সরিয়ে সরিয়ে দেবো ডিমটাকে। একটু সরিয়ে সরিয়ে দিয়েছি। এক পিঠ মনে হয়েও গেছে, দেখি দশটার জন্য গরম হয়ে গেছিলো তো তাওয়াটা চালিয়ে। তো দেখো উল্টে দিলাম, দেখতে পাচ্ছ। অনেকে মানে রোল মতো করে দাও, মুড়ে দাও, তো আমি মুড়ে দিই না। মানে এইভাবে ভাজলে দু পিঠেই ভালোভাবে ভাজা হয়। তো দেখো তো দেখে যাই হোক, তো দেখো দুদিকেই ডিমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আর আমার ডিম ভাজা হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বাটি করে ভাত নিয়ে বসে পড়েছে, অল্প ভাত তো থালে আর নিল না, তার জন্য গামলায় করে নিল। আর গতকালকে একটু তরকারি ছিল, এই যে সয়াবিনের তরকারি, তো একটু গরম করে দিয়েছি। তো এখন ওই দিয়ে টিফিনটা মেয়েকে ডিম ভেজে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে আর আমি এদিকে রান্নায় এলাম। তো রান্না বলতে দেখো ভাত ফুটে গেছে, তো দেখতে পাচ্ছ ভাত ফুটে গেছে। আর ভাতের ঢাকাটা একটু খুলে দিলাম, নাহলে ফ্যান ভরে গ্যাসটা পুরো লিভে যাবে। তো চলো এখন আমি কি রান্না করব। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের মেনু কী হবে। তো ডিম নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, ডিম আর আলুর ঝোল হবে। আর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এখানটায় মশলা বেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছ জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো তো লাল হয়ে গেছে, কেননা 2-3 দিন হয়ে গেছে তো শুকিয়ে গেছে, মানে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো লঙ্কাগুলো কী করবো বলো, ফেলে দেবো? পয়সা দিয়ে কিনে এনে, তার জন্য ভাবলাম রান্না করেই ফেলি। তো দেখো, আর এখানটায় গোটা রসুন নিয়েছি, তো গোটা রসুন নিয়েছি। আর এখানটায় দেখো দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। তো আজকে বেগুনের মানে ভর্তা বলতে পারো বা মাখাও বলতে পারো, যাই হোক আজকে করব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের আজকে রান্নার মেনু রেডি হয়ে গেছে। আর এখানটা দেখো ভাত ফুটছে, তো দেখো ভাত হয়ে গেছে। আর এখন আমি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর ডিমগুলো তো ফেটে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে, দেখো। আর ডিমগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড় সাইজের ডিমগুলো। এখন জলের মধ্যে ঠান্ডা করতে দিই, নাহলে ছাড়ানো যাবে না। ডিমগুলোকে তুলে নিয়ে আগে সব ডিমগুলোই ফেটে ফেটে গেছে, মানে হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে একটু ভিজিয়ে রাখি। আর দেখি এদিকে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়েছে অল্প। দেখো বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখন ডিম ছাড়িয়ে আমি রান্না করতে চলে এলাম। তো এখন কড়াইতে সর্ষে তেল দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কড়াটা ততক্ষণ গরম হোক আর ডিমটাকে ততক্ষণ আমি একটু ছুরি দিয়ে ফাটিয়ে নিই। তো
দেখতে পাচ্ছ, যাতে একটু নুন হলুদ ঢোকে, অল্প করেই দিলাম। তো চলো, কড়াটা গরম হয়ে গেছে, আর এখন আমি নুন দেব। নুন দিলে কি কড়াতে লেগে যায় না, তো তার জন্য আগে নুনটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আর এখন ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেবো, খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আর তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই অল্প করে তেল দেব। তেল দিলাম, দিয়ে একটু ফোড়ন দেবো, তেজপাতা, আর দেবো জিরে ফোড়ন। একটু ভালো করে ভেজে নেব জিরেটাকে। আর এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আলুর সাথে। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেবো রসুন বাটা, আদা বাটা, আর জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর দেবো টমেটো, আর কাঁচা লঙ্কা বাটা দেবো। ভালো করে নাড়বো। এবারে স্বাদ অনুযায়ী তারপরে হলুদের গুঁড়ো, ভালো করে রান্না হয়ে গেছে। আর এখন আমি বেগুন ভর্তা বানাবো। তো তার জন্য দেখো, দুটো বেগুন নিয়েছি, মাঝারি সাইজের বেগুন। তো দেখো, বেগুনগুলো আমি এখন একটু ছুরি দিয়ে পকেট মতো করে দেবো বেগুনের। দেখো দেখো, একটু বাদিয়ে রাখবো, দেখতে পাচ্ছ। আর এই দেখো, ভালো করে নিয়েছি, পকেট মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন এই পকেটে আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা বলতে দেখো, লঙ্কাটা পেকে গেছে, তো তার জন্যে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর একটা করে এই যে লঙ্কা দেবো, আর একটা করে পকেটে রসুন দেবো। এই দেখো, আবার একটা করে লঙ্কা দেবো, আর একটা করে রসুন দেবো। দেখো, কাঁচা লঙ্কাটা হলে ভালো হয়। তো দেখো, রসুন দেবো। তো দেখো, সবটাই দেওয়া হয়ে গেছে রসুন। একে একে করে আমি লঙ্কা রসুন দিলাম। আর এই দেখো, কাঁচা তেল নিয়েছি, তো তেলটাকে একটু মাখিয়ে নেবো। তেল মাখিয়ে চলে এলাম গ্যাসে। তো দেখো, গ্যাসটাকে আমি এখন ধরাচ্ছি না, তার আগে মানে গ্যাসটাকে অন করা হয়নি। তো দেখো, এখন অন করে দিলাম, গ্যাসটাকে ধরে গেছে। আর এখন আমি এটা বসাচ্ছি, তো দেখতে পাচ্ছ, এর মধ্যে বসিয়ে ভালো করে পুড়িয়ে নেব। বন্ধুরা, আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেগুনটাকে আমি উল্টে উল্টে দিচ্ছি, দেখো। দেখো, উল্টে উল্টে দিচ্ছি। আর বেগুনটাকে একটু এবার হয়ে গেছে, আর এবারে একটু ঠান্ডা হতে দেবো। দেখো বন্ধুরা, আমার বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি বেগুনটাকে ছাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছ, তেল মাখাবার পরে আপনি উঠে যাচ্ছে চালটাকে, দেখো। তো দেখো, উল্টে উল্টে ভালো করে ছাড়িয়ে নেব। তো হালকা গরম হয়েছে। বন্ধুরা, বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি একটা ছোটো থেকে পেঁয়াজ নিয়েছি, আর নুন নিয়েছি, আর এখানটায় যে লঙ্কাটা দিয়েছিলাম ভেতরে, তাই দেখো, লঙ্কাটাকে আর রসুনটাকে, যে দেখো গলে গেছে রসুনটাকে দিয়ে ভালো করে নুনের সাথে মেখে নেবো, দেখতে পাচ্ছ। আর ভাবছিলাম যে দুটো করব, তো মেয়ে বললো আমি খাবো না, আমি একা খাবো, তা বেশি করিনি, অল্প করেই করেছি। তো দেখো, আমি এখন
এর সাথে ভালো করে নুন লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে আর একটু কাঁচা তেল দেবো, তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। নিয়ে আর এখন এই যে বেগুনের সাথে চটকিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আমি তো এইভাবে খাই, তো ভীষণ ভালো লাগে। মানে সবাই তো একরকমভাবে মাখা করেন, অনেকে অনেক রকমভাবেই মাখা যায় বেগুনটা। তো আমি আমার মতো করে মেখেছি। তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে ভীষণ। তো বিশেষ করে গরম ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। তো রুটির সাথে তো বেগুন ভাজা বা বেগুন মাখা খুব প্রিয়। রুটি হলে তো রুটির সাথে কোনো কথাই নেই। তো যাই হোক, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো দেখো আমার এখন মাখা হয়ে গেছে। আমার মাখা হয়ে গেছে বেগুন পোড়া, তো ভর্তা বা মাখা বলা যায়। তো যাই হোক, আর ডিমের তরকারি আজকে দুপুরের মেনু দেখতে পাচ্ছ, ডিমের তরকারি আলু দিয়ে একটু কষা কষা করেছি। আর এখানটায় উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এই যে মাখা তো তোমাদের সাথে শেয়ারই করেছি। তো চলো আজকের আমাদের দুপুরে